গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগকে জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সরকার বা আদালত নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে খুলনা থেকে যোগ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমেই চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপি তো বলছে যে সরকার বা আদালত নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে। সেই সিদ্ধান্ত আসলে জনগণ কিভাবে নেবে? যে আমি এই নিউজটা আজকে দেখলাম। আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয় এসেছে, এটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে শেষ বিচার না হওয়া পর্যন্ত এদের কার্যক্রম স্থগিত। কিন্তু যদি আপনি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে ব্যান করতে চান, তাহলে অবশ্যই আদালতের শরণাপন্ন হতে হবে। আদালতের বিচার ছাড়া অন্য কোনো কায়দায় যদি আওয়ামী লীগকে আপনি বন্ধ করেন, তাহলে সেটা আপনার ঠিক হবে না। কারণ কলমের খোঁচায় বা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা যায় না। রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের একটা আইন কিন্তু আমাদের আইসিটি অ্যাক্টে রয়েছে। সুতরাং আর জনগণের কথা বলছেন, জনগণ কিভাবে এই রায় দিবে? জনগণ তো আপনার অভ্যুত্থানের মাধ্যমে তাদের যে পরোক্ষ রায় সেটা দিয়েছে যে এই ফ্যাসিবাদের শাসনামল তারা আর চায় না। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে যদি আপনি বাতিল করতে চান, ব্যান করতে চান, তাহলে জনগণের অভিপ্রায় আপনি নেবেন কিভাবে? সেজন্য একটাই উপায় আছে, সেটা হলো আমি মনে করি আদালত। আমাদের দলের যে স্ট্যান্ড, আমাদের দলে যেহেতু ডেমোক্রেসি বিদ্যমান রয়েছে, এই জন্য হয়তো আমাদের একজন নেতা বলছেন যে জনগণের অভিপ্রায়, অনেকে বলছেন যে বিচার। আমি ব্যক্তিগতভাবে মনে করি আদালতের রায়ের মাধ্যমে এই আওয়ামী লীগকে আপনি নির্বাচন রাজনীতি করতে দিবেন কি দিবেন না, সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এ বিষয়ে আপনাদের দলের মধ্যেই দ্বিমত রয়েছে? দ্বিমত নাই, ইট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনার গণতন্ত্রের সৌন্দর্য এখানে যে আমাদের বিভিন্ন রকম মত থাকবে। আমি আমার দলের একজন নেতা হিসাবে আমি মনে করি যে কোনো দলকে নির্বাহী আদেশে বা কলমের খোঁচায় বন্ধ করে দেওয়া এটা অন্যায়। কারণ ভবিষ্যতে এইসব বিষয়ে চ্যালেঞ্জ হতে পারে। আমাদের প্রেসিডেন্স বা উদাহরণ রয়েছে যে জামাত ইসলামী বাংলাদেশকে এইভাবে কিন্তু বন্ধ করতে চেয়েছিল কলমের খোঁচায় বা নির্বাহী আদেশে, সেটা সম্ভব হয়নি। এই জন্য আমরা বলছি যে বিচার মানে আদালতের শরণাপন্ন হতে হবে। আমাদের আইসিটি অ্যাক্টে রাজনৈতিক দলগুলোর বিচারের সম্ভাবনা রয়ে গেছে, সুযোগ রয়ে গেছে, এবং 2টা কোর্টও আপনি দেখেছেন করা হয়েছে। আমরা বলেছি বিএনপি যদি ক্ষমতা আসে, আমরা আইসিটি কোর্টের সংখ্যা আরো বৃদ্ধি করব। সুতরাং আমি মনে করি বিচারের মাধ্যমে একটি রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করেন বা না করেন, সেটা বিচারের মাধ্যমে যেতে হবে আপনাকে। জি, জনাব আজিজুল বারী হেলাল, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আমি একটু এবারে চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি জনাব সাঈদ উজ্জ্বল, আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তো বারবারই উঠে আসছে গত 1 বছরের বেশি সময় ধরে, কিন্তু কিভাবে সেটি হবে সে বিষয়ে এখন পর্যন্ত জোরালো কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। সেক্ষেত্রে আসলে আপনাদের দলের অবস্থান কি? ধন্যবাদ। হেলাল ভাইকে ধন্যবাদ। ভালো বলেছেন হেলাল ভাই। কারণ আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু আপনি দেখবেন যে ইতিমধ্যে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু জনগণ রায় দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের একটা প্রধানমন্ত্রী সহ একটা দেশের প্রায় সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে এখানে এখন যে প্রশ্নটা আসছে যে আদালতের প্রশ্ন, সেখানে আমি বলবো যে দেখেন আদালতে মানে আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত ছিল অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। ফলে আমাদের এখানে একটা বড় সংকট তৈরি হয়েছে, সেটা হলো আমরা 5ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে রাষ্ট্র, আমরা এই জনগণ যে অভিপ্রায় এবং তার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল যে একটা নতুন রাষ্ট্র আমরা গঠন করব, সেটা আমরা করতে পারি নাই। আমরা দেখেন যে আমরা সেই সাইদুজ্জ্বল, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আবারও চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল,
আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, আর আইন উপদেষ্টা বললেন যে কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে না বলে মনে করেন তিনি। এটি আসলে সরকারের মধ্যে কোনো ধরনের সিদ্ধান্তহীনতা বলে আপনার কাছে মনে হয় কিনা? আমি মনে করি যে আপনার আওয়ামী লীগের কার্যক্রম সচল করা বা কার্যক্রম অচল করা, এইটা একটা সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা বলেছেন যে আনটিল দ্য লাস্ট ভার্ডিক্ট, মানে শেষ ভার্ডিক্ট, এটা তো আসতে অনেক দিন সময় লাগবে। সেই লাস্ট ভার্ডিক্ট আসা পর্যন্ত তার কার্যক্রম স্থগিত থাকবে। আর আমাদের একজন সাইদ সে বলল যে অনেকে বেল পেয়ে যাচ্ছে, জামিন পাচ্ছে। তো জামিনের সাথে বিচারের সম্পর্ক নেই, বিচার তো চলবেই। বিচার চলাকালীন সময় একজন আসামি জামিন পেতেই পারে। এখন সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, এই আইনের কচকচানি বা আদালতের এই সমস্ত বিষয় না নিয়ে আমাদেরকে এখন দেখতে হবে যে আগামী নির্বাচনে যাতে একটা ইনক্লুসিভ, অর্থাৎ সব অন্তর্ভুক্তিমূলক, সবাই মিলে নির্বাচনটা কিভাবে করতে পারি। এখন আপনি টেলিভিশন পত্রপত্রিকায় এসে বলবেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে, আর প্রান্তিক লেভেলে রাজনীতি করার সময় আওয়ামী লীগের সাথে আপনি একটা মধুর আতাত করবেন, এটা কিন্তু রাজনীতিতে দ্বিচারিতা। আপনি আপনাকে স্ট্যান্ড নিতে হবে যে আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া বা না দেওয়ার অধিকার আপনার, এটা কিন্তু একটা আইনি ব্যাপার। এটা জনগণ তাদেরকে পরাস্ত করেছে, এটা ঠিক। কিন্তু আজকে যারা আওয়ামী লীগ ব্যান্ডের কথা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন, আমরাই একমাত্র দল বিএনপি যারা প্রথম থেকে বলছি যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগ নামে কোনো দল থাকলে সেটা ফ্যাসিবাদের একটি প্রতিধ্বনি হবে। কিন্তু ইদানিং বিচারাধীন প্রক্রিয়া, কিন্তু বিএনপি কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চায় কিনা? আমাদের দল সুযোগ দেওয়ার বিষয় না, সরকার এই ব্যাপারে তার সিদ্ধান্ত নিতে হবে। এখানে সরকার সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ কবে, নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য, নির্বাচনকে আপনার ক্রেডিবল করার জন্য, ফ্রি, ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল টু অল, শুধু ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, যাতে সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত জনগণ অংশগ্রহণ করতে পারে। অনেকে আমি দেখছি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। তাহলে তো 24 সালের 7ই জানুয়ারি যে আমিডামি নির্বাচন হয়েছে, সেখানে 30 থেকে 35টি নিবন্ধিত দল নির্বাচন করেছে, তাদেরকেও বন্ধ করে দিতে হয়। এখন এইভাবে যদি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে ওই জামাতে ইসলাম আর ইসলামী আন্দোলন বলে আমরাও নির্বাচনে যাব না, তাই তো নির্বাচনের মাঠ ফাঁকা হয়ে যাবে। তার মানে কি, আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে তার ভুলণ্ঠিত করা হচ্ছে বা চেতনাকে বেহাত করে দেওয়া হবে। কারণ আজিজুল আমাদের বারী হেলাল, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আবারও চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি সাইদ উজ্জ্বল আপনার কাছে একটু আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্তের কথা জানতে চাচ্ছিলাম, যেটি আমরা তখন শুনতে পাচ্ছিলাম না। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আসলে আপনার দলের অবস্থানটা জানতে চাচ্ছিলাম। আপনারা কি নিষিদ্ধের পক্ষে না বিপক্ষে? না, আমার না 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 এটা পক্ষে বিপক্ষে ধরেন, আমরা তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই এই দলটা গঠিত হয়েছে, মানে বিএনপি এবং জামাত এই দলের মতো না। আমাদের একটা গণ অভ্যুত্থানের যে যারা অংশগ্রহণ করেছিল, আমাদের যে তরুণ ছাত্র নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে এই দলটা গঠিত হয়েছে। ফলে আমাদের পজিশন হলো যে এখানে তো আমাদের রায় দিয়ে দিয়েছে জনগণ, একটা তার জীবন দিয়ে সে আহত এখনো কাতরাচ্ছে মাঠে। তো তারা তো রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ প্রশ্নে। এখন সেটা আদালত কিভাবে নির্ধারণ করবে, সেটা আমার মনে হয় যে আদালতের ব্যাপার। কিন্তু আদালতকেও এখানে বলবো যে আমাদের এইটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আমরা এই জন্য সংস্কারের আলাপটা বারবার বলছিলাম, যে এই যে পুরনো আইন, পুরনো সংবিধান, পুরনো কাঠামোর মধ্য দিয়েই কিন্তু যেটা আওয়ামী লীগ রেখে গিয়েছিল, এবং আমরা যেটা মুজিববাদী সংবিধান বলছি, সেই সংবিধানের আন্ডারে আবার কিন্তু এই বিচারগুলো সংগঠিত হবে। ফলে এখানে আমাদের পজিশন হলো যে আমাদের যে নতুন সংবিধান, গণপরিষদ, আমরা যে দাবিগুলো তুলছি, যে এর মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র কাঠামো, সংস্কারের মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো আসবে, এর মধ্য দিয়েই আমরা একটা নতুন বাংলাদেশে নতুন যাত্রায় আমরা যেতে চাই আর কি। যে নির্বাচন সামনে আসছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে কি আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ আপনি দেখছেন কিনা?
আমি দেখি না, কারণ আমি দেখি না এই কারণে, কারণ দেখেন এদের এখন পর্যন্ত কারো মধ্যে এই আত্ম অনুশোচনা আমি কারো মধ্যে দেখি না, যে এত বড় একটা গণহত্যা হলো। ধরেন আওয়ামী লীগ তো এদেশেরই জনগণ, এদেশের মানুষ, এরা যারা সমর্থক বা যারা, কিন্তু যারা নেতৃবৃন্দ যারা এখানে এই গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের কারোর মধ্যে কোনো অনুতাপ, কোনো অনুশোচনা আমরা দেখি না। এখনো তারা দেশের বাইরে থেকে নানান ধরনের ষড়যন্ত্র করছে। এখানে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে এখানে বাংলাদেশে এসে প্রত্যেককে, যারা যারা এই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তাদেরকে হত্যা করা হবে। ফলে এখানে এটাকে এই মীমাংসা না করে আপনি এখানে আওয়ামী লীগকে বাংলাদেশের গতানুগতিক ধারায়, আপনারা দেখবেন যে হিটলারও নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতা এসেছিল, কিন্তু তারা কি করেছে, একটা ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। আওয়ামী লীগ আপনি দেখবেন বারবার তারা নির্বাচনের কথা বলে, তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা মূলত তার যে ফেসিস্ট আইডিওলজি সেটার মধ্য দিয়েই তার রাষ্ট্র পরিচালনা করে, এবং এই দেশের জনগণের উপর বারবারই তারা অত্যাচার নির্যাতন করে। স্যার উজ্জ্বল, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ছোট ছোট করে যদি সব দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণমূলক কিভাবে হবে। এখানে আসলে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হচ্ছে। আর আরেকটি বিষয় জানাবেন যে ফেব্রুয়ারি নির্বাচনের পর যারা নির্বাচিত হবে তারা আসলে কি আইন আদালতের মাধ্যমেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত কি তারাও আইন আদালতের মাধ্যমেই নেবে কিনা? দেখেন, আগামী যে সরকার গঠন হবে তাকে অবশ্যই এই সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে। কারণ আমরা বহু পূর্বেই বলেছি, বিচার, সংস্কার এবং নির্বাচন এটা একটা সিমালটেনিয়াসলি যুগপৎ ভাবে ঘটবে। এবং এটা নির্বাচন হয়ে গেল মানে এই না যে আপনি সংস্কার বিচার বন্ধ করলেন। আপনি যেটা এবং এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনি যেটা বললেন, দেখেন আজকে প্রায় 12 মাসের অধিক হয়ে গেল, আমরা এখনো আমাদের সংস্কার বিচারের এই তর্কই শেষ করতে পারলাম না। এবং আমরা বহু আগে বলেছি, তর্ক বিতর্কের ফলে এই ফ্যাসিস্ট মাফিয়া শক্তি যা অপকর্ম করেছিল তা সব ঢাকা পড়ে যাচ্ছে। এবং এই ফ্যাসিস্ট মাফিয়া শক্তি আপনার ষড়যন্ত্র করারও সুযোগ পাচ্ছে। আবার দেখেন, কলকাতায় বসে শেখ হাসিনা বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আবার আমরা দেখছি এই দেশের কিছু রাজনৈতিক দল ঐক্যমত কমিশনে আমাদের নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সেই নির্বাচনের টেবিল ছেড়ে রাজপথে যায় বলছে যে অর্থাৎ পিয়ার সমস্যার ছাড়া সমাধানের নির্বাচন চেয়ে হবে। আলোচনা অনেক সুতরাং বেশি হচ্ছে বলে আপনি মনে করছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।